তোমার সাথেও কি এরকম হচ্ছে? তুমি আর তোমার বন্ধু একই জিনিস লিখছো, কিন্তু তোমার বন্ধু নাম্বার বেশি পাচ্ছে এবং তুমি নাম্বার কম পাচ্ছ। কিন্তু কেন কম পাচ্ছ সেটা তুমি জানো। আজকে আমি তোমাদের আসল ভুলটা ধরিয়ে দেবো, তোমরা কোথায় কোথায় ভুল করো বলে তোমাদের নাম্বারটা সেখানে কাটা যায়। তো প্রথমে তোমার নিজের খাতাটাকে ইমপ্রেশনটা ভালো করতে হবে। খাতার ইমপ্রেশন ভালো না হলে তোমার নেক্সট খাতা তোমার স্যার কোনোদিনই দেখতে চাইবে না। প্রথমে এক দুই পাতা চেষ্টা করবে যাতে একটু সুন্দর করে লেখো, যাতে কোনো কাটাছেঁড়া না থাকে, কোনো রকম কোনো দাগ ফাগ যাতে না থাকে। ভালো করে চারিদিকটা মার্জিন টেনে পাতাটার ইমপ্রেশনটা সুন্দর করো। যত সুন্দর হবে স্যার ততই ভাববে যে না, ছেলেটা এরকম কোনো ভুল করতে পারে না, নাম্বার দেওয়াই যেত। সেকেন্ড হচ্ছে, প্যারাগ্রাফ করে না লিখে ভালো করে পয়েন্ট বাই পয়েন্ট করে লেখা। কারণ প্যারাগ্রাফ তো স্যাররা দেখতেই চায় না, মেন মেন পয়েন্টগুলোই তারা দেখে এবং সেগুলো দেখেই তাদের ভালো করে নাম্বারটা দেয়। যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট লাইন রয়েছে সেগুলো নিচে ব্ল্যাক কালারের পেন দিয়ে ভালো করে মার্ক করে দিবে। তাহলে স্যার ওর পয়েন্টগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে না এই ছেলেটা সব জানে। ফার্স্টেরটা বলবো অবশ্যই, কিন্তু তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থেকো আমার সাথে, তাহলে অবশ্যই এরকম ছোটো ছোটো টিপস তোমাদেরকে আমি দেবো। 3 নম্বর হলো, আমি অনেককেই দেখেছি যারা হচ্ছে শর্ট কোশ্চেন প্রথমে লেখে, শর্ট কোশ্চেন লিখে প্রথমে সময়টাকে নষ্ট করে। এই ভুলটা তোমরা কখনোই করো না। আমি কিন্তু এই সেম ভুলটাই করতাম, কিন্তু পরে যখন জানলাম যে প্রথমে বড় কোশ্চেনগুলো লিখলে সময়টা একটু কমই লাগে, লাস্টের দিকে টিক টিক করে হচ্ছে ছোট প্রশ্নগুলো লেখা যায়, তো প্রথমে বড় প্রশ্নগুলো লেখা শুরু করলাম। তারপর থেকে আমার সময়টা বাঁচতে শুরু করি। ছোট টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং পাশে থাকা।